বক্তব্য শুরু করব, ওখান থেকে আমরা প্রশ্নে চলে যাব। ইবনে খুলদুন আপনারা জানেন, যাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। ইবনে খুলদুন ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে মুকাদ্দামা, আল মুকাদ্দামা। এটা আপনারা ইংরেজিতে ট্রান্সলেশন আছে, বাংলা আরবিতে ট্রান্সলেশন, আরবিতে তো আছেই, পৃথিবীর বিভিন্ন ভাষাতে এটা ট্রান্সলেশন আছে। আপনারা যারা পড়েন নাই পড়ে নিতে পারেন, চমৎকার একটা বই। সে বইয়ের মধ্যে উনি রাষ্ট্রকে 3 ভাগে ভাগ করেছেন। আমি যেটা গত সেশনে মিস করেছি, আমাকে অনেক ছাত্র মেসেজ করেছেন যে হুজুর এই জিনিসটা একটু মিস হয়ে গেছে। উনি রাষ্ট্রকে 3 ভাগে ভাগ করেছেন। একটাকে উনি নাম দিয়েছেন রাজনৈতিক রাষ্ট্র, সিয়াসি মানে সিয়াসিয়া। আরেকটাকে উনি নাম দিয়েছেন প্রাকৃতিক রাষ্ট্র, ঠিক আছে। আরেকটাকে নাম দিয়েছেন নববী রাষ্ট্র, আদ-দাওলা আন-নববিয়্যা, ঠিক আছে। তো এই রাষ্ট্র, দেয়ার আর 3 কাইন্ডস অফ স্টেটস। একটাকে উনি নাম দিয়েছেন পলিটিক্যাল স্টেট। তো পলিটিক্যাল স্টেটে কি হয়? পলিটিক্যাল স্টেটে মানুষের ইহকালীন মঙ্গলের জন্য, মানুষের ইহকালীন মঙ্গল অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে আর্গুমেন্ট দিয়েছেন, রেশনাল একটা বেস দিয়েছেন, মানুষের যুক্তি, মানুষের চিন্তা চেতনা, এটার উপর ভর করে সবার সাথে সলা পরামর্শ পূর্বক মানুষের মঙ্গলের জন্য কাজ করা, এটাকে উনি নাম দিয়েছেন কি? পলিটিক্যাল স্টেট। যেটা আমরা বর্তমানে করে থাকি, যেটাকে আমরা এখন সেকুলার স্টেট নাম দিচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রাকৃতিক রাষ্ট্র। এটা কি? এটা অরিজিনালি ডিক্টেটোরিয়াল রোল। এখানে জনগণের কোনো রায় নাই, বা আমি বিবেক বুদ্ধি, মানুষের সাথে সলা পরামর্শ। আপনাদের কারো আওয়াজ শোনা যাচ্ছে, যদি কেউ আনমিউট থাকেন মিউট করে দেন। আপনাদের এখানে বিবেক বুদ্ধির কোনো কাজ নাই, কোনটা ভালো কোনটা মন্দ ডাজন্ট ম্যাটার। এখানে যিনি ক্ষমতা পরিচালনা করেন, ওনার বেসড অন হিজ অর হার উইশ, তার চিন্তা চেতনা, তার চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হয়। এখানে আইন গঠিত হয়, এখানে আইন ক্যান্সেল হয়, সংশোধন হয়, বিয়োজন হয়, সবকিছু ওই যিনি রাষ্ট্রপ্রধান তার উইশের উপরে ভিত্তি করে হয়। এটাকে উনি নাম দিয়েছেন প্রাকৃতিক রাষ্ট্র। আচ্ছা, তৃতীয় হচ্ছে আদ-দাওলা আন-নববিয়্যা। এটা খুব দারুণ করে উনি উপস্থাপন করেছেন। আদ-দাওলা আন-নববিয়্যা, নববী রাষ্ট্র। এটা কিরকম? এটাও পলিটিক্যাল স্টেটের মতো আকল এবং পরামর্শ, এই দুইটাকে কাজে লাগায়। কিন্তু এখানে আরেকটা জিনিস এক্সট্রা আছে। সেটা কি? সেটা হচ্ছে ডিভাইন গাইডেন্স। গাইডেন্স গিভেন বাই আল্লাহ এন্ড হিজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটাকে কাজে লাগানো হয় কেন? কারণ পলিটিক্যাল স্টেটের মধ্যে শুধুমাত্র ইহকালীন মঙ্গলটাকে সামনে রাখা হয়। ইসলামিক স্টেটের মধ্যে যেটা আদ-দাওলা, উনি ইসলামিক স্টেটও বলেন না, আদ-দাওলা ইসলামিয়া বলেন না, উনি বলেছেন আদ-দাওলা আন-নববিয়্যা। এটার কারণও আছে কেন বলেছেন, আমি বুঝতে পেরেছি উনি এটা কেন বলেছেন। আদ-দাওলা আন-নববিয়্যা বলে উনি বলেছেন এখানে আরেকটা জিনিস অ্যাড হয়েছে। সেটা কি? এখানে শুধু ইহকালীন মঙ্গলের বিষয় না, এখানে ইহকালীন মঙ্গলের সাথে পরকালীন মঙ্গলও নিহিত। তাহলে নববী স্টেটের মধ্যে আপনার জীবন যাপনের জন্য যত তরিকা নিয়ম কানুন বানানো হয়, মেনে চলতে হয়, সবকিছুর সামনে দুটি জিনিস থাকে। একটি হচ্ছে ইহকালীন শান্তি, আর একটি হচ্ছে পরকালীন মুক্তি। এবং এটার মধ্যে এই ডিভাইন গাইডেন্স অ্যাড থাকে। আর পলিটিক্যাল রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র ইহকালীন মঙ্গলটাকে সামনে রাখা হয়, উন্নতিকে সামনে রাখা হয়। এবার উন্নতি যে কোনো নিয়মে আসুক, আমার উন্নতি দরকার। উন্নতি বলতে আমি মানুষের জন্য আইনকে নিশ্চিত করা। উন্নতি বলতে সবার জন্য যে বেসিক নিডস, হিউম্যান রাইটস বলে, যেমন আপনার শিক্ষা, আপনার জান মাল সম্পদের নিরাপত্তা, আপনার সম্মানের নিরাপত্তা, এগুলো স্টেট এনশোর করবে সলা পরামর্শ এবং আইনের মাধ্যমে। কিন্তু দেখেন এখানে কিছু জিনিস আমি আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। মাথা থেকে সরে গেছে। উনি ফোন দিয়ে প্রশ্ন করতেছেন মোবাইলে, আমি ক্লাসে। সুবহানাল্লাহ, হাউ ইন্টেলেকচুয়াল উই আর। তো বলতে চাচ্ছিলাম এখানে ইহকালীন মুক্তি, পরকালীন মুক্তি দুইটাই জড়িত। এখন আমি আপনাকে দুইটা সমাজ দেখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন যখনই আপনারা কোনো ডিবেট দেখবেন, আমি আমাদের সৈয়দ গুলাম কিবরিয়া আজহারী সাহেবকে ধন্যবাদ, উনি একটা ডিবেট পাঠিয়েছেন আমাদের ইন্ডিয়ার এক ভদ্রলোকের সাথে, আমাদের জাভেদ আখতার সাহেবের সাথে। তো জাভেদ আখতার সাহেব বলেছেন, আমি আপনাকে বলছি দুইটা স্টেট, যারা ধর্ম মানে, যারা ধর্ম মানে না, আপনি দেখেন
জাভেদ আখতার সাহেব হয়তো জানেন না, এটা আপনারা পারলে ফেসবুকে এটা লেখেন। জাভেদ আখতার সাহেব সহ যারাই মতগুলো পোষণ করেন, আমেরিকাতে আসেন, ইংল্যান্ডে আসেন, চাকচিক্য দেখেন, অতঃপর চলে যান। আমি আপনাকে বলছি, ধর্ম যেই সমস্ত রাষ্ট্রে নাই, সেই সমস্ত রাষ্ট্রের আসল অবস্থা কি। আপনি যদি শুধু ইহকালীন মঙ্গলকে টার্গেট করেন, তাইলে আপনি ইহকালীন মঙ্গল করেছেন, কি করেছেন? সবার জন্য আইন নিশ্চিত করেছেন, নাম্বার 1। আপনি সবার জন্য শিক্ষা নিশ্চিত করেছেন, নাম্বার 2। আপনি সবার জানমালের হেফাজত করেছেন, নাম্বার 3। কিন্তু আপনি অতিমাত্রা ইহকালীন হওয়ার কারণে আমি মানুষের ভিতরে আমার যে আরেকটা ডাইমেনশন আছে, আমি রু কল্ব বলবো না, রু কল্ব বলবে আপনারা এটাকে অ্যারাবিক টার্ম বলে উড়িয়ে দেবেন। আমাদের একটা মন আছে, মনন, যেটা আমাকে কাঁদায়, যেটা আমাকে হাসায়, যেই মনের কারণে আমি আরেকজনের মেয়েকে বিয়ে করি কিন্তু নিজের মেয়েকে বিয়ে করি না। এই যে আমি আরেকজনের মেয়েকে বিয়ে করছি কিন্তু নিজের মেয়েকে না, কেন? পৃথিবীর কোন যুক্তিতে এটাকে আপনি দাঁড় করাইতে পারবেন না। আপনার কাছে শুধু একটা কথা থাকবে যে আমার ভিতর এটা অ্যাকসেপ্ট করে না, আমার মন, আমার ভিতর এটাকে মেনে নেয় না। ওই ভিতরটা যিনি বানিয়েছেন, বুঝতে পেরেছেন? এটাকে বলে গড অ্যাওয়ারনেস। আমি ওদিকেও যাচ্ছি না, আমি বলছি আপনি যখন মননটাকে লুক আফটার না করবেন তো কি হয়? যেটা ইউরোপে হয় সেটাই হয়। এই কথাটা কেউ বলেও না, ইগনোর করে এটাকে। ইউরোপের বর্তমান সমস্যা, আপনি সবকিছু আছে কিন্তু ডিপ্রেশন মানি এটাকে আমার বাংলায় কি বলে হাসান? হতাশা এবং মেন্টাল এই যে এনজাইটি যেগুলো আছে, আপনার মানসিক হতাশাগ্রস্ত হওয়ার কারণে যে বিভিন্ন রোগ বালায়, সেটা ইউরোপ, আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যারা আস্তে আস্তে ধর্মের খোলস থেকে বের হয়ে এসেছে, তারা যে কোন পর্যায়ে এসেছে সেটা আপনি কল্পনা জল্পনার বাইরে। এবং এই ডিপ্রেশনের কারণে কোনো পরিবারের মধ্যে শান্তি নাই। পরিবারগুলো ব্রোকেন ফ্যামিলি মানে এখানে কোনো হাজব্যান্ড ওয়াইফ নাই, বিয়ে প্রথা বন্ধ হয়ে গেছে, মা বাপ কোথায় তাকে সন্তান জানে না। আপনি আমাকে এই সমাজের কথা বলছেন? এটা আপনার আইডিয়াল এই সমাজ? যেই সমাজের মধ্যে ক্রাইম যেগুলা হয় সেগুলা কল্পনারও বাইরে ক্রাইম, মানে এটা আমি কল্পনাও করতে পারবো না। শুধু দিনদারি না, শুধু ধর্ম না থাকার কারণে, গড অ্যাওয়ারনেস না থাকার কারণে। আপনি শুধু বিল্ডিং দেখেছেন, বড় বড় গাড়ি দেখেছেন, নিঃসন্দেহে আছে। কারণ জ্ঞান, সভ্যতা, সায়েন্স এটা কোনো জাতির বাপের সম্পদ না। লেট মি রিপিট ইট এগেইন। জ্ঞান কোনো বাবার সম্পদ না, কোনো জাতির বাপের সম্পদ না। এটা এই সভ্যতার গাড়ি, জ্ঞানের এই গাড়ি পৃথিবীর যে কোনো একটা রাষ্ট্র থেকে শুরু হয়েছে। এটা গ্রিসে গিয়েছে, মিশরে গিয়েছে, মুসলমানদের কাছে এসেছে, অতঃপর সেটা পশ্চিমা দেশে এসেছে, এরপরে কোন দেশে যাবে গড নোস। এগুলা পৃথিবীর কোনো জাতির বাবার সম্পদ না। যারা বলে এগুলা আসলে না বুঝার কারণে বলে, পশ্চিমা ওনারা করেছেন। না ভাই, এটা একটা গাড়ি। এই গাড়ি এক এক সময় এক এক স্টেশনে পার্কিং করে রাখে। যতক্ষণ পর্যন্ত ওই স্টেশনে পার্কিং অ্যালাউড থাকে ততক্ষণ করে। গ্রিসে পার্ক করেছে, বেবিলন শহরে পার্ক করেছে, মিশরিয়ান সভ্যতায় পার্ক করেছে, চাইনিজ সভ্যতায় পার্ক করেছে, পার্সিয়ান সভ্যতায় পার্কিং করেছে, মুসলিম সভ্যতার সময় পার্কিং করেছে, এখন ওয়েস্টে পার্কিং করছে। ইতোপূর্বে পৃথিবীতে ইংল্যান্ডের একটা রমরমা ছিল, গাড়ি ওখানে পার্কিং করেছে। রাশিয়াতে রমরমা ছিল, পার্কিং করেছে। এখন আমেরিকাতে রমরমা পার্কিং করছে। আগামী 100 বছর পরে এই গাড়ি কোন দেশে যায় গড নোস। কোন দেশ শূন্য থেকে শুরু করে নাই, বরং এগিয়ে নিয়েছে। সুতরাং কেউ যদি বলেন যে ওয়েস্টার্ন কান্ট্রি, এখন যেগুলো আমাদের টিভি নাটকের মধ্যে বা এই পিপল আপনারা টকশোর মধ্যে শোনেন, ঘরগুলা চমৎকার, অসম্ভব ক্লিন, নো ডাউট, কিন্তু ঘরের ভিতরের এনভায়রনমেন্ট কেউ চেক করে নাই। তাইলে পলিটিক্যাল স্টেট শুধু ঘর পর্যন্ত কাজ করে, ইসলামিক স্টেট ঘরের ইনফ্রাস্ট্রাকচারে হ্যাপি হয় না, ঘরের ভিতরের এনভায়রনমেন্ট চিন্তা করে। পরকালীন মুক্তি, এটাকে যদি আপনি আপনার কনসিডারেশনে না রাখেন, তাইলে ঘরের ভেতরের এনভায়রনমেন্টটা আপনি এনশোর করতে পারবেন না। এখন আমাদের দেশ সহ পৃথিবীতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা যারা আছি, আমরা কি চাচ্ছি? আমরা ডেভেলপমেন্ট চাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে, যেহেতু আপনারাই ভোট দিবেন, আপনাদের মাধ্যমে আপনারা এটা চিন্তা করে দেখবেন, আমরা কি ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট চাচ্ছি কিনা।
আমরা ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট চাচ্ছি না। আমরা আমাদের সন্তানদেরকে সুইসাইডের দিকে ঠেলে দিতে পারবো না। ওয়েস্টার্ন ডেভেলপমেন্টের যেই প্রসেস, এটা যদি আপনি লেটার এন্ড স্পিরিট নিয়ে নেন, কোন ধরনের ফিল্টারিং ছাড়া, আমরা ফিল্টার করব। আমার সভ্যতার সাথে কতটুকুন যায় সেটা চেক এন্ড ব্যালেন্স করব। আপনি যদি একেবারে ওভাবে নিয়ে যান, তাইলে আপনি কি পারবেন? স্কুলের মধ্যে ছেলে একটা আসবে, ব্রাশ ফায়ার করবে, 18 জন মেরে ফেলবে, এটা আপনি এফোর্ড করতে পারবেন? রাস্তার মধ্যে একজনের ইচ্ছে হবে সে ব্রাশ ফায়ার করে দিবে, পারবেন এফোর্ড করতে? আপনি ডিপ্রেশনে আপনার সন্তান মিনিটে 5 জন সুইসাইড করুক আমাদের বাংলাদেশে, পারবেন এফোর্ড করতে? আপনার মেয়ে ব্রোকেন, আপনার বোন ডিভোর্সড, আপনি পারবেন? আপনি রেপ এভরি সেকেন্ড মিনিট, আপনি যখন বিবাহ সংস্কৃতি বন্ধ করে দিবেন মিন্স বন্ধ হয়ে যায়। বিবাহ বন্ধ হয়ে গেলে কি হতে পারে? এই যে ওয়েস্টার্ন কান্ট্রিতে রেপ বেশি, কেন বেশি? বিবাহ সংস্কৃতি বন্ধ। দে আর নট ইন্টারেস্টেড টু গেট ম্যারিড ফর সো মেনি রিজনস। আপনি যখন সোসাইটিকে অশ্লীল করে তুলবেন, আমাদের নাটক সিনেমা করে বেগাইরত কতগুলো আমাদের এখানে নাটক বানায়, এদেরকে প্রত্যেককে 3-3, 4-4, 10-10 বছরের জন্য এদেরকে জেলে ভরে দেওয়া দরকার। আমাদের যারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসার চিন্তা করতেছে তাদের বিনয়ের সাথে অনুরোধ করব, এই সমস্ত বাইরের টাকা খেয়ে বাংলাদেশের সংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নাটকের মতো যেগুলো আমাদের জেনারেল মাস ফ্যামিলিগুলা বসে দেখে, সেই জায়গার মধ্যে অশ্লীলতা টেনে এনে আমাদের জাতিকে আবার ওই বিবাহ প্রথা বন্ধের যে বিভিন্ন সিস্টেমগুলো আছে, ওয়ান অফ দি টুলস, একটা টুল হচ্ছে অশ্লীলতাকে অতিরিক্ত প্রপাগেট করা, অশ্লীলতাকে একেবারে আম করে দেওয়া। অশ্লীলতা যখন আম হয়ে যাবে, আপনি বিয়ে প্রথা বন্ধ হয়ে যাওয়ার একটা ফ্যাক্টর এগুলা, যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়েছে। সুতরাং আমাদের যারা নাটক বানায় তাদেরও মাথায় রাখা দরকার, এবং এরা ক্রিমিনাল সব, যারা নাটকের নাম দিয়ে ইনিয়ে বিনিয়ে ডান বাম করে সমাজের মধ্যে অশ্লীলতা, আবার এটার নাম দিয়েছেন আপনারা সংস্কৃতি। একটা ব্যক্তি, নাটকের একটা ব্যক্তির মুখ দিয়ে শুনলাম না যে এই অশ্লীলতাগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার। এগুলো আমাদের সোসাইটির সাথে যায় না। তারা ইনিয়ে বিনিয়ে এই বিষয়গুলো প্রচার করতে চায় শুধুমাত্র সমাজকে অস্থির করার জন্য। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এটা নিজের হাতে করব? না, নিজের হাতে করব না। নিজের হাতে করলে এটাকে সন্ত্রাসী কার্যক্রম বলে। নিজের হাতে করা এটা ক্রিমিনাল অ্যাক্ট, বুঝতে পেরেছেন? তো যেভাবে আমি এটা নিজের হাতে করব না, সেভাবে মাজারও নিজের হাতে ভাঙবো না। কোন মাজার যদি মনে করি এখানে কোন ধরনের ভণ্ডামি হচ্ছে, অনেক জায়গায় হয়, নিঃসন্দেহে হয়, সেটার জন্য আমরা জনমত গঠন করব। যেভাবে আমরা প্রত্যেক জায়গায় কথা বলছি, আমরা আইনের আশ্রয় নেব, জনগণকে একসাথে করব, কিন্তু নিজের হাতে। কিছুদিন আগে ফ্রান্স থেকে এক ভদ্রলোক মাজারের একটা ফিরিস্তি বর্ণনা করলেন। আমি আর কিছু বলতেছি না, আমরা তীব্র প্রতিবাদে এসে এগুলা করি না, এগুলা ফাঁসুয়া ব্যাপার। আমি শুধু পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেটা জানেন না সেটা নিয়ে না গলানো উচিত। আর আপনি যেই দলের হয়ে এই কথাগুলা বলেছেন, তাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, শেষ পর্যন্ত আপনারা ফ্রান্সের উপর নির্ভর করলেন এই বিষয়গুলো প্রচার করার জন্য। মাজার কিভাবে এসেছে, কত দারুণ বক্তব্য, হাইলি ইন্টেলেকচুয়াল, আমাদের বুঝে আসে নাই। আমরা ইন্টেলেকচুয়াল না, আমরা এটা বুঝার চেষ্টাও করি না। নো নিড। মাজার শুধু বাংলাদেশের বিষয় না। আচ্ছা, বাংলাদেশে না মাজার আপনি যেভাবে বলেছেন সেভাবে এসেছে, তো পাকিস্তানে, আফগানিস্তানে, ইন্ডিয়াতে, ইরানে, ইরাকে, প্যালেস্টাইনে, সিরিয়াতে, ইয়েমেনে, মিশরে কিভাবে এসেছে? শেষ পর্যন্ত আমার নবীর মদিনাতুন নববী, ওখানে কোন কৃষক গিয়েছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আমি আপনার দুই একটা শব্দ আপনি বলেছেন বাংলাদেশের সাধারণ জনগণ এখন মাজারের বিরুদ্ধে। আপনি কোন সাধারণ জনগণের কথা বলেছেন? তাইলে বাংলাদেশের সাধারণ জনগণ যদি মাজারের বিরুদ্ধে যায়, তাহলে তো বাংলাদেশের মাইজভান্ডার দরবার শরীফের উরসে পাকের মধ্যে 40 লাখ মানুষ হয়, আট্রসির উরসের মধ্যে 50 লাখ মানুষ হয়, এনায়েতপুরের উরসের মধ্যে 50 থেকে 60 লক্ষ মানুষ হয়, নলতা দরবারে খান বাহাদুর আহসানুল্লাহর দরবারে 15 থেকে 20 লক্ষ মানুষের জমায়েত হয় উরসে পাকের মধ্যে। এখানে খুলনার খুলনবী রহমতুল্লাহ আলের দরবারে 15-20 লাখ মানুষ একত্রিত হয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সতুরা দরবার শরীফের মধ্যে লাখো মানুষ। এরা সাধারণ মুসলমান না? আমাদের যদি আপনি জামিয়ার উরস দেখেন, আমাদের যদি আপনি এই কি বলে সোনাকান্দা দরবারের উরস দেখেন, আমি আপনাকে বলবো আপনি ফ্রান্স থেকে এসে এগুলা দেখেন, তো এটা সাধারণ মুসলমান না? আমি আপনাকে বলি, বাংলাদেশের রাজনীতি
বাংলাদেশের আমাদের রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত, বরং তিন ভাগ। আমি এটাকে দুই ভাগ করি। এক দল হচ্ছে ওই যে আমি ইবনে খালদুনের পলিটিক্যাল স্টেট গঠনের জন্য, সেকুলার স্টেট গঠনের জন্য, মানে আমাদের ইহকালীন মানে কি বলে ব্যাটারমেন্টের জন্য, আইন, আমাদের সুখ শান্তি সবকিছুকে সামনে রেখে বিবেক বুদ্ধি পার্লামেন্ট শুরা পরামর্শ সবকিছুকে একসাথে করে আমাদের ইহকালীন মুক্তি। যদিও আমাদের দেশে সেটা হয় না, যদিও আমাদের দেশে সেটা হয় না। আমরা তো কোনো দল করছি না, এবং শুধু আমি যেহেতু এখন বাংলাদেশের অবস্থা একটা নাজুক পরিস্থিতি দিয়ে যাচ্ছে, আমাদের হাদি হত্যা হওয়া এই হত্যাকাণ্ডগুলার কোনোদিন আইন, এগুলার কোনো বিচার হবে না। জাতি পৃথিবী জানতেও পারবে না কে হত্যা করেছে। অথচ মায়ের পেটের সন্তান যে দুনিয়াতে আসতেছে সে ক্রিমিনাল কিনা সেটাও পুলিশ জানে। পুলিশকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আমার ভাতিজা আসবে, একটু বলেন দেখি সে তার ক্রাইম কি কি, পুলিশ আপনাকে 100 ধরনের ক্রাইম বলবে। পুলিশের মধ্যে সেই ধরনের ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি আছে, তারা মুহূর্তের মধ্যে বিভিন্ন টুল দিয়ে তাদের এই অরিজিনাল ক্রাইম কে করেছে এটাকে চিহ্নিত করা তাদের জন্য জাস্ট চুটকির ব্যাপার, সময়ের ব্যাপার। কিন্তু এই হত্যাকাণ্ডগুলো, বিডিআর হত্যাকাণ্ড করে আমাদের দেশকে বিনাশ করে দিয়েছে। এই হত্যাকাণ্ড কিয়ামতের আগ পর্যন্ত এটা কি হবে না, সত্যিকার অর্থে এগুলার বিচার হবে না। আমরা জানতে পারি না এক্স্যাক্টলি জিয়াউর রহমান সাহেবকে কে মেরেছে। এই হত্যাকাণ্ড আনোয়ার সাদাতকে কে মেরেছে। মুসলমানদের পক্ষে, আইন শৃঙ্খলার পক্ষে কথা তুললেই এখানে দুই ধরনের জিনিস পাবেন। একটা হচ্ছে কিছু মানুষ আপনার বিরুদ্ধে লেগে যাবে, তারা জানেও না কি বলছে, তারা বুঝতে পেরেছেন, যে কোনো একটা রাস্তায় ফেলে দেয়, উনি আওয়ামী লীগ করে, উনি বিএনপি করে, উনি জামাত করে, যে কোনো একটা রাস্তায় ফেলে দেয়, আপনি এখানে সত্য কথা বলতে পারবেন না। আর একটা হচ্ছে আপনি যদি দেখেন যে এই মানুষটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নতির জন্য একটা বিশাল বড় ব্রিজ, এটাকে সরিয়ে দেবে। বাংলাদেশে বিএনপির লোক মারা যায়, আওয়ামী লীগের লোক মারা যায়, কিন্তু একটা পার্টির লোক মারা যায় না, কারণ তারা জানে কিভাবে রিয়াক্ট করতে হয়, তারা সব জানে। বুঝতে পেরেছেন, এখানে রইসুদ্দিন মারা যান, রইসুদ্দিন মারা যাবেন কেন? রইসুদ্দিন কি কোনো সন্ত্রাস কাজ করেছে? রইসুদ্দিনের ব্যাপারে আজ পর্যন্ত কেউ একটা শব্দ বলেছে? কিন্তু আমরা সবাই নতুন সিস্টেম, আইন কানুন সবকিছু বলি। তো বলতে যেটা চাচ্ছি, হাদিদের বিচার আপনি লিখে রাখেন, কোশ্চিন কালেও হবে না। আমরা কিয়ামতের জন্য অপেক্ষা করি। জাভেদ আখতার সাহেবকে এই জন্য জানান দরকার যে একটা কিয়ামতের দরকার আছে, নতুবা আমি অরিজিনাল বিচার পৃথিবীতে হয় নাই, আমি আপনাকে পুরো 1000 লিস্ট বলতে পারবো যেই বিচার আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন। ডায়ানাকে কে মেরেছে? হু কিল ডায়ানা? বস ডায়ানা অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু মাঝে মধ্যে ওই যে টাকার প্রয়োজন হলে কিছু পত্রিকা একটু লেখা মারে, বুঝতে পেরেছেন, 1 মিলিয়ন 2 মিলিয়ন 1 বিলিয়নের একটা ডিল হয়ে যায়, বস এটা চুপ হয়ে যায়। পৃথিবী, আমাদের দেশে করাপশন হয় ঠিক, পৃথিবীর সব দেশে হয়, এই সমস্ত দেশে ভদ্রভাবে হয়, বুঝতে পেরেছেন, আমাদের দেশে অশ্লীলভাবে হয়, কিন্তু করাপশন সব দেশে আছে। সম্মানিত উপস্থিতি, আমি শুধুমাত্র ওই যে মাজারের কথা যিনি বলেছেন উনাকে বলছি, সাধারণ মুসলমান বলিয়েন না, তৌহিদি জনতা বলিয়েন না। আমাদের এখন আমি আপনাদেরকে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়কালে মুসলমানদের যে উগ্রবাদী দল, সেটার উত্থান ঘটে যুলখুয়াইসার আত-তামিমির মাধ্যমে। এটাকে আমরা খারেজি সম্প্রদায় বলি, খারেজি সম্প্রদায় বলি। তার উত্থান ঘটেছিল আমার নবীর শানে বেয়াদবির মাধ্যমে, যেখানে মুসলমানদের মধ্যে এই যে যোজন দূরত্বটা বেড়ে গেছে, ঠিক এই কারণে বেড়েছে। সে বেয়াদবি করেছে আমার নবীর নাম ধরে ডেকে, আমার নবীর বন্টন প্রক্রিয়ার উপর অসন্তুষ্টি জানিয়ে সে শানে রিসালাতে বেয়াদবির দরজা প্রথমে উন্মোচিত করেছে। সে আমার নবীর দরবার থেকে বের হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে ইশারা করে বলেন, এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ আসবে, তারা আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের শেষ দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। আপনারা বিষয়গুলো মাথায় আনেন, দাজ্জালের সাথে গিয়ে মিশবে, মুসলমানদের সঙ্গ দেবে না। তারা কোরআন তিলাওয়াতে, রোজাতে, নামাজে আপনার চেয়ে সাহাবায়ে কেরামের চেয়ে বেশি বলে বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাদের উত্থান। পলিটিক্যালি তারা অর্গানাইজড হয় হযরত উসমান গনির সময়কালে। তাদের নিজস্ব নাম ছিল উসমানিয়ুন, তারা নিজেদেরকে উসমানি বলে দাবি করতেন। এটা তাদের পলিটিক্যাল ইমার্জেন্স, মানে তারা আইডিওলজিক্যালি সংঘবদ্ধ হয়েছে হযরত উসমান গনির সময়কালে। পলিটিক্যালি অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি এদের উত্থান ঘটেছে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন যুদ্ধে লিপ্ত হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতোয়া দেয় কুফরের। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান, আমরা আল্লাহর হুকুম বাদে কারো হুকুম মানি না, এবং এটার উপর ভিত্তি করে